ইব্রাহিমু লা মাহজুন, হে ইব্রাহিম আমার ছোট সন্তান, তোমার আজকের চলে যাওয়াতে আমি খুবই দুঃখিত। তো সেই দিন সূর্যগ্রহণের দিন ছিল। তখন সাহাবারা অনেকে বলতে শুরু করলো, দেখো বিশ্বনবী কি পরিমাণে শোক প্রকাশ করছেন, বিশ্বনবীর সাথে সাথে প্রকৃতিও শোক প্রকাশ করছে। দেখো আজকে সূর্য বিশ্বনবীর সাথে শোক প্রকাশ করছে। বিশ্বনবীর সন্তানের ইন্তেকালের কারণে প্রকৃতিও আজকে শোকাবেশ ধারণ করেছে। এই কথা শুনে বিশ্বনবী একটা সমাবেশ ডাকলেন এবং বললেন যে তোমরা কে কে এই কথাটি বলেছো, তোমরা আসলে ভুল বলেছ। কারণ চন্দ্র সূর্যের একটা ঘূর্ণয়মান প্রক্রিয়া আছে এবং সেটা আল্লাহর আদেশে ওই ঘূর্ণয়মান প্রক্রিয়াতেই চলবে। এটা আগে পরে কখনো যাবেও না, আগে পরে চলবেও না। আজকে আমার ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ করলেও সূর্যগ্রহণ হতো, আমার ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ না করলেও আজকে সূর্যগ্রহণ হতো। তো এই জাতীয় কুসংস্কারকে বিষ্ণু ইসলাম কিন্তু কখনোই প্রশ্রয় দেন এবং এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। জি, আমরা অনেক কুসংস্কার থেকে আমরা যাতে বাঁচতে পারি সেই চেষ্টা কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত। স্বপ্ন সম্পর্কে ভালো মন্দ বিশ্বাস করা যাবে কি? আব্দুস সাত্তার ভোলা থেকে আমাদের এক ভাই প্রশ্নটি পাঠিয়েছেন। মুমিনের স্বপ্ন নবুয়তির 46 ভাগের 1 ভাগ। অর্থাৎ মুমিনের স্বপ্ন আর কাফিরের স্বপ্নে পার্থক্য আছে। রাষ্ট্রপ্রধানের স্বপ্ন আর সাধারণ জনগণের স্বপ্নে কিন্তু পার্থক্য আছে এবং স্বপ্নটা আপনি কোন সময়ে দেখেছেন সেটারও একটা বিষয় আছে। নবীদের মধ্যে থেকে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাখ্যা জানতেন সাইয়েদনা আবু বকর। তাবেঈদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন মুহাম্মদ ইবনু সিরিন। ওনার একটা বই আছে, বইটার নাম হচ্ছে তাবিরুল আহলাম, স্বপ্ন ব্যাখ্যা। মাওলানা মুহিউদ্দিন খান বাংলায় অনুবাদ করেছিলেন, ওনাদের প্রকাশনা থেকে বের হয়েছে যে মুহাম্মদ ইবনে সিরিনের স্বপ্ন ব্যাখ্যা। সেখানে বিভিন্ন সাইন পাওয়া যায়, হাদিসের আলোকে অল্প কিছু সাইন পাওয়া যায় যেগুলোর আলোকে আপনি বুঝতে পারবেন যে এটা দ্বারা আসলে কি ইঙ্গিত দেয়া হচ্ছে বা আমার জন্য কি ইঙ্গিত এটা বহন করে। তবে বিষ্ণু ইসলাম সবার কাছে স্বপ্নের কথা শেয়ার করতে নিষেধ করেছেন। যেন কেউ আমার কাছে স্বপ্নের কথা জানতে চাইলে আমি বলি যে আপনি স্বপ্নের বিষয়টা আমার কাছে না বলে আল্লাহর কাছে পানাহ চান। সুন্নাহ হচ্ছে স্বপ্ন দেখার পরেই পড়া খায়রাম মা নাতালাক্কাহু ওয়া শাররাম মা নাতাওয়াক্কাহু। এর মানে হচ্ছে আল্লাহ এই স্বপ্নের যে ভালো দিকটা আছে আমি এটা আপনার কাছে কামনা করি, এই স্বপ্নের যদি কোনো মন্দ দিক থাকে আমি সেটা থেকে আপনার কাছে পানাহ চাই। এজন্য স্বপ্নের কথা সবার কাছে শেয়ার করা ঠিক না। বিষ্ণু বলেছেন লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ। কোনো বড় জাদ্রেল আলেম ছাড়া আর তোমার খুব কাছের শুভাকাঙ্ক্ষী ছাড়া কখনো স্বপ্ন শেয়ার করবে না। ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। আপনি হুটহাট করে একটা ব্যাখ্যা করে দিবেন, দেখা যাবে যে ঠিকই ওই রকম হয়ে যাচ্ছে। এজন্য কখনো না জেনে স্বপ্নের ব্যাখ্যা করতে নেই, আর অপ্রয়োজনে স্বপ্নের ব্যাখ্যা বা স্বপ্নের কথা অন্যের কাছে জানতে চাইতে নেই। মুহাম্মদ ইবনে সিরিনের সময়ে 2 জন লোক একই স্বপ্ন দেখলো। একজন দেখলো যে তার ছেলের পেট অনেক বড় হয়ে গিয়েছে, আরেকজন দেখলো যে তার ছেলের পেট ফুলতে ফুলতে এত মোটা হয়ে গিয়েছে। তো একজন যে এক মূর্খ লোকের কাছে জিজ্ঞেস করলো যে আমি দেখেছি আমার ছেলের পেট তো ফুলে গিয়েছে। সে বললো তাই নাকি, ভয়ঙ্কর স্বপ্ন, তোমার ছেলে তো মারা যাবে। কিছুদিন পর ঠিকই তার ছেলে মারা গেল। আর ওই একই স্বপ্ন দেখে ওই স্বপ্নের ব্যাখ্যা ওই লোক জানতে চাইতে এসেছিল মুহাম্মদ ইবনে সিরিনের কাছে। উনি বললেন তাই, তোমার ছেলের পেট ফুলে গিয়েছে, তোমার ছেলে তো বড় আলেম হবে। ঠিকই তার ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছিল। এজন্য স্বপ্নের কথাগুলো পারতপক্ষে কারো কাছে শেয়ার করা ঠিক না। তবে হ্যাঁ, হাদিসে কিছু আলামত পাওয়া যায়। যেমন আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার দাঁত পড়ে গিয়েছে, এটা আপনার জন্য একটা খারাপ সাইন, দুর্ঘটনা ঘটতে পারে, মৃত্যুর আশঙ্কা আছে, কিছু সাইন পাওয়া যায়। কিন্তু দাঁত পড়লে আপনি যে মারা যাবেনই কিছুদিন পরে সুনিশ্চিতভাবে কিছু বলা যায় না।